أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হিসেবে প্রতিটা মানুষের কর্তব্য দায়িত্ব তার মালিককে চিনা। মালিক আপনি আমাকে বানিয়েছেন, মানুষ তৈরি করেছেন, আপনি আমার সব কিছু দিয়েছেন। যিনি আমার সব কিছু করেছেন আমি তাকে যদি না চিনি, তার পরিচয় যদি অর্জন করতে না পারি, তার ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে না পারি, তাহলে আমার চাইতে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। মালিক যে চিনে না, মালিকের পরিচয় যে জানে না, সেই ব্যক্তি সবচেয়ে বড় নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সকলের মালিক, আপনি আমার সকলের সৃষ্টিকর্তা। আমাদের সকলকে, আমাদের থাকার জায়গাকে, আমাদের এই চলার অবস্থানকে আল্লাহ পাক আমাদের উপযোগী করে দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এরপরেও সেই মালিকের শুকরিয়া আদায় করতে পারি না, সেই মালিকের সাথে মহব্বত তৈরি করতে পারি না, সেই মালিকের অবাধ্যতা নাফরমানি অহরহ করে যাচ্ছি, সদা সর্বদা করে যাচ্ছি। একজন মুসলমান শুধু নামাজ রোজা করলেই সে ভালো কাজ করে ফেলেছে, ভালো হয়ে গিয়েছে, অনেকটা এরকম নয়। শুধু নামাজ পড়লেই সেই ব্যক্তিটা তার মালিকের সন্তুষ্টি, তার মালিকের ভালোবাসা অর্জন করতে পারবে না। সেই মালিকের ভালোবাসা অর্জন করতে হলে একদিকে যেরকম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অপরদিকে অন্যায় কাজ পাপাচার ছেড়ে দিতে হবে। আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ কখনো করা যাবে না। আল্লাহ পাক যেগুলো করতে নিষেধ করেছেন এগুলো কখনো করা যাবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হুকুমগুলো শুধু পালন করি আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো না মানি, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়পাত্র হতে পারবো না। কোরআন পাকে আল্লাহ পাক বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহগুলো তুমি ছেড়ে দাও। স্পষ্ট অস্পষ্ট, ছোট বড় সকল ধরনের অন্যায় তুমি ছেড়ে দাও। কোনো অন্যায়কে তুমি প্রশ্রয় দিতে পারবে না। ভালো কাজ করলো, হজ করলো, জাকাত দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু অন্যায়ের প্রশ্রয় তিনি দিয়ে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন। সেই ব্যক্তিটা তার মালিকের মাহবুব হতে পারবেন না, প্রিয় হতে পারবেন না। মওলাকে যদি খুশি করা না যায়, তাহলে আপনি আমার এই ইবাদত দিয়েই বা কি হবে? আমি ইবাদত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যা করেছিলেন পালন করতে তা করেছি, আর যা বর্জন করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, এগুলো ছাড়ি নাই। আমি আল্লাহ পাকের প্রিয় হতে পারবো না, আল্লাহ পাকের ভালোবাসার ব্যক্তি হতে পারবো না। হজ করে আসছি ঠিক আছে, নামাজ তো পড়ি ঠিক আছে, কিন্তু নামাজ থেকে বের হয়েই, মসজিদ থেকে বের হয়েই অন্যায় করতে থাকি। অন্যের গাছের ফল বক্ষণ করে ফেলি,
অন্যের অন্যের জাগার ধান আমার গরুকে দিয়ে খাওয়াইয়া ফেলি, নষ্ট করাইয়া ফেলি। নিজের বেলায় ঠনঠন, কিন্তু পরের বেলায় দেখা যায় যে আমি যেন খুব একটা বুঝি না। নিজের স্বার্থটাই শুধু যদি বুঝতে থাকি, আরেকজনের স্বার্থ না দেখি, আরেকজনের উপকার না দেখতে পারি, তাহলে আমার দ্বারা অন্যায় থেকে বাঁচা যাবে না। একজন বলতেছে যে ওই লোক নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হয়ে গরুটা নিয়ে আমার খেসারি খেলার জমিনে ছেড়ে দিছে। খেসারি খেলায় আছে না, গরু খুব পছন্দ করে না, লমলমা তাজা লাগায় দিছে। এমনভাবে খুঁট মারছে যাকে গ্রামের ভাষায় বলে ডিগরা দেওয়া। এমনভাবে দিছে যে এক হাত দুই হাত খেসারি কেলাই ধান লাগল পায়, ফসল খেয়ে ফেলতেছে। আমার লাগানো সিমের গাছটা নষ্ট করে ফেলতেছে। দেখে শুনে এভাবে খুঁটটা মারছে যে সে এই ছাগলটা, এই গরুটা সে এমনভাবে খুঁট মেরেছে যে তার ওই চারাটা নষ্ট করতেছে। হয়তোবা এরকম কেউ আছে যে ইচ্ছাই করেছে যে চারাটা কোনো মতো নষ্ট হয়ে যাক, আমার সীমানার কাছে চারাটা লাগাইছে, এটা হইলে আমার ক্ষতি হবে, বড় হলে আমার ক্ষতি হবে, এটা নষ্ট হয়ে যাক, ইচ্ছা করেই হয়তো এরকম করেছে। আবার যিনি এই কাজটা করেছেন, চারাটা লাগিয়েছেন, ওনারও একটু চিন্তা করা দরকার। যে আমি যে এই চারাটা লাগিয়েছি, এই চারা গাছটা যখন বড় গাছ হবে, তখন সেই গাছ অন্যের ক্ষতি করবে কিনা। অন্যের ক্ষতি যদি করে আমার এই গাছে, তাহলে আমার তো উচিত এখানে এরকম পজিশনে চারাটা না লাগানো। একদিকে উনি এমনভাবে লাগিয়েছেন যে যাতে আরেকজনের ক্ষতি হয়, আরেক বেচারা ওই যার ক্ষতি হবে উনি নিজেই বিচার এমনভাবে করে ফেলেছেন যে যা গাছটা যাতে না হয় দেখে দেব, ইচ্ছা করে অনেকটা এরকম করে থাকে। তো বলতেছিলাম, একদিকে যেরকম ভালো কাজ করতে হয়, অপরদিকে আপনি আমার দ্বারা যাতে কোনো ক্ষতি বা পাপ বা অন্যায় যাতে না হয়। আল্লাহ পাক বলেন, অজারো যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি পাপ, অন্যায়, খারাপ যত কাজগুলো আছে, সেই কাজগুলো যদি প্রকাশ্য হয় বা অপ্রকাশ্য হয়, যে কোনো ধরনের, সবগুলো তুমি ছেড়ে দাও। প্রকাশ্য কাজ, অন্যায় করতেছে, আরেকজনের ক্ষতি হইতেছে, তো বুঝলাম এমন কাজ করতেছে যা অন্যের ক্ষতি হচ্ছে না। যেমন মনে করেন, কথার কথা, রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে আরেকজনের বাড়ি, জানালা দিয়ে একটু উঁকি মারলেন, তার এক পয়সা ক্ষতি হয় নাই, কিন্তু এই উঁকি দেওয়াটা আপনার জন্য অপরাধ, কঠিন থেকে কঠিন অপরাধ। এই কঠিন অপরাধ এমন এক অপরাধ, যে অপরাধের কারণে আপনার কল্প সিয়া হয়ে যাবে, যে অপরাধের কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক মাফ করুক, আমাদের কিশোরগঞ্জ আর ঢাকা শহর, আমি সাধারণত ঢাকা শহরে যাই না খুব একটা, ইদানিং তো যেতেই হয়েছে। মানুষকে মনে হয় যেন মহিলারা বেহেশতে যেতে দেবে না। পুরুষ কিভাবে বেহেশতে চলে যায় তারা দেখে দেবে, উঠে পড়ে লেগেছে। হাসপাতালে আমি তো একজনকে বলেই ফেলেছি যে ভাই, ওই যে মহিলাটা আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে এখানে আসে, আপনাদেরকে দুজকে নেওয়ার জন্য সে এখানে আসে। তার চলন, তার ভাবভঙ্গি, তার বলন, কথাবার্তা, সব কিছুই একজন মানুষকে জাহান্নামে নেওয়ার, সব কিছু। আমি তার দিকে তাকাচ্ছি না, সে কিভাবে চলছে আমি জানি না, কিন্তু আমি অন্যের ক্ষতি করলাম না, কিন্তু ওই যে ওই লোকটার দিকে, ওই মহিলাটার দিকে তাকালাম, তাকানোতে তার কোনো ক্ষতি হয় নাই, তার গায়ে ঘা হবে না,
তার 2-4 পয়সা নষ্ট হবে না। একটা খেসারি কেলায়ের গাছ নষ্ট হলে যেমন একটু ক্ষতি হয়, তার কিন্তু এই ক্ষতিটাও হবে না। কিন্তু ইহাও আমার পাপ, আমার আল্লাহর নিষেধ। এই নিষিদ্ধ কাজের কারণে আমি আমার মালিকের অবাধ্য হয়ে যাব, আমি ভালো প্রিয় হতে পারবো না, আমি আমার মালিকের মহব্বতের পাত্র হতে পারবো না। দুনিয়ায় একজন মানুষও আল্লাহ রাব্বুল আলামিন তার মালিক, সেই মালিকের মহব্বতের পাত্র না হয়ে যদি দুনিয়া থেকে যায়, তাহলে তার কোনো কিছুতেই তাকে পার করতে পারবে না, নিজে সেদিন আর নাজাত পেতে পারবে না। নাজাত পাওয়ার কোনো উপায় নাই। সেই মালিকের সন্তুষ্টি অর্জনের জন্যে প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের গুনাহ আছে, যত ধরনের পাপ আছে, কোনো পাপ, কোনো অন্যায়, কোনো গুনাহ আপনি আমি করতে পারবো না, করা যাবে না, করা আমার জন্য অপরাধ। আজকে দেখা যায় আমাদের অবস্থান এরকম, মনে করেন আমরা মোটর দিয়ে পানি উঠাই, মোটর দিয়ে পানি উঠাই, সেই পানি ট্যাঙ্কি ভরে পড়তে হয়, অতিরিক্ত পানিটা পড়ে যায়, দৌড়াইয়া গিয়ে আমরা ট্যাঙ্কিটা অফ করি, সুইচ অফ করি, করি কি না? পানিটা পড়ার জন্য এমন একটা জায়গা আমি নির্ধারণ করেছি, যেই জায়গাটায় আমার পড়োশির ক্ষতি হয়, যেই জায়গাটায় আমার পড়োশির ক্ষতি হয়। এমন ক্ষতি না যেই ক্ষতিতে তার লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিছু না, কিন্তু তার অসুবিধা হচ্ছে, সুবিধার উপরে আঘাত আসছে, সুবিধার উপরে আঘাত আসছে। আমি ওই যে কাজটা করলাম, এটা একটা বড় পাপ। ইহা এমন একটি পাপ, যেই পাপের কারণে তার যদিও 2-4 আনা ক্ষতি করি নাই, কিন্তু তার যে অসুবিধা তৈরি করেছি, এই অসুবিধার কারণে তার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আমার জান্নাত পাওয়া যাবে না। ওই লোক সেদিন দরবারে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাবে, আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাবে। সেই অভিযোগ যখন নাকি সে আপত্তি করবে, সেই আপত্তির ফয়সালা, নিষ্পত্তি আপনি আমার আমল দিয়ে করতে হবে। তার এই আপত্তির নিষ্পত্তি সেদিন আপনি আমার আমল দিয়ে করতে হবে। সেদিন তো আমার কাছে আমল ছাড়া আর কিছু থাকবে না। ওই দিন হাতে পায়ে ধরে মাপ যতই চান না কেন, আপনার আপন ভাইও যদি হয়, ভাইয়া ভাইয়ের সংসার করলে এরকম হয় না? ভাইয়া ভাইয়া ঘর করছে, ওই ভাইয়ের একটা ল্যাট্রিন তৈরি করছে, ওই ল্যাট্রিনের যে গ্যাস আউটগোয়িং গ্যাসের পাইপ যেটা দেয়, ওই পাইপটা এমনভাবে দেওয়া হয়েছে আমার অপর ভাইয়ের জানালার কাজ দিয়ে যায়। হ্যাঁ, বাতাসে তার ঘরে হয়তো দুর্গন্ধ ঢুকালে ঢুকাতেও পারে, নাও ঢুকাতে পারে। যদি নাও ঢুকায়, ওই ভাই ওই পাইপটা দেখলে একটু একটু ঘৃণা আসবে কিনা, মনে একটু সংশয় তৈরি হবে কিনা? বলে ইহাও একটা পাপ, ইহাও কঠিন পাপ। এমন এক পাপ আমি তার কোনো ক্ষতি না করে আমি এমন একটা পাপ করে ফেললাম, যেই পাপটার কারণে তার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া কোনো গতি নাই। ক্ষমা না চেয়ে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, সেদিন ময়দানে মাহশারে সে অভিযোগ করবে। সেই অভিযোগ, সেই আপত্তি আপনি আমার সেদিন আর ক্ষমা চেয়ে নিষ্পত্তি করা যাবে না। যতই ক্ষমা চান, সেদিন আর ক্ষমার কোনো মূল্য থাকবে না। সেদিন লাগবে তার মাল। মাল কি? আমল। আমল লাগবে। হাদিসে পাকে তো আসছে, এই আমলগুলো দিতে 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 সামান্যতম একটু অভিযোগের কারণে, একটু আপত্তির কারণে আমল দিতে দিতে তার সব আমল দিয়ে দিতে হবে। হজ করেছে, বারবার উমরা করেছে, নামাজ তো পড়েছেই, জীবনে হয়তো এক ওয়াক্ত নামাজও তার কাজা নাই, ছুটে যাওয়া তো দূরের কথা, কাজা করেছে এমনও হয়তো নাই।
এমনও হয়তো নাই, কিন্তু তার এই সামান্য একটু আপত্তি, ইহাকে নিষ্পত্তির জন্যে, ইহাকে মীমাংসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার সমস্ত আমল সে কেড়ে নিবে তো নিবেই। শেষ পর্যন্ত বলবে কি জানেন, যে না হয় নাই, আমার কিছু গুনাহ আছে, এটা তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, সমাজে আপনি আমি তো আছি, দুনিয়ায় আপনি আমি তো আছি, কিন্তু ক্ষণিকের জন্যে। আপনি আমার জিন্দিগিটা একবার একটু তাকিয়ে দেখেন, কতক্ষণের জিন্দিগি, দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে এই জিন্দিগি শেষ হয়ে যায়। অল্পক্ষণ সময় মনে হয় যেন অল্পক্ষণ সময়, এই তো কালকেই ছিলাম ছোট মানুষ, এখনই দেখা যায় দাড়ি মোছ পেকে গেছে। হ্যাঁ, ওই দিনের কথাবার্তা সব স্মরণ হচ্ছে, কিন্তু যেদিন আমার সেই কালটা ছিল, ওই কালটা থাকতে বুঝি নাই। এখন তো আমার পা একটা একেবারে কবরে যায় যায় অবস্থা হয়ে গিয়েছে। যদি পিছনের দিকে তাকান তাহলে দেখবেন জীবনে আসলে কিছুই করতে পারেন নাই। আরে ঘুম থেকে উঠলাম, উঠে সামান্য কিছু করতে না করতেই জুমার আজান হয়ে গেছে। হায় হায়, বাস্তবতা এরকম কিনা? আজকের কথাই বলেন, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কি করতে পারছেন? জুমার টাইম হয়ে গেছে। সময়টা কিভাবে চলে যাচ্ছে, দৌড়াইয়া চলে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে সারা দুনিয়ার আপনার এই জিন্দিগিটা একটা গাছের নিচে সামান্যতম সময় কি করার মতো, বিশ্রাম করার সমান। সামান্যতম সময় বিশ্রাম করার সমান। এত অল্প সময়ের জিন্দিগি, এই অত অল্প সময়ের জিন্দিগি, আপনি আমার বাকি রয়েছে আখেরাতের জিন্দিগি পুরাটা। এই সামান্য জিন্দিগি যদি একটু চিন্তা করে চলি, আমি কয়েকবারই বলেছি যে আমার দ্বারা যাতে সব সময় একটা জিনিস ফিকির করা, আমার দ্বারা যাতে কাহারও কোনো ক্ষতি না হয়, তাহলেই দেখবেন আপনি আমি ভালো কাজ করে ফেলতে পারবো। তাহলেই দেখবেন আপনি আমার অন্যায় হবে না। অন্যের ক্ষতি যদি আমি না করতে যাই, তাহলে গুনাহ হবে না। গুনাহ নাই, গুনাহ খুঁজে পাইবেন না করতে, গুনাহ খুঁজে পাবেন না করতে। গুনাহ করবেন কখন? গুনাহ তো আপনাকে টাচই করতে পারবে না। পাপগুলো আপনার কাছে পচা গান্ধার মতো মনে হবে, পাপ আপনার কাছে তিক্ত মনে হবে, আর ভালো কাজগুলো আপনার কাছে মজাই লাগবে, এত মজা লাগবে যে সেজদায় পড়লে আর একবার উঠতে মনে চাবে না। জিকিরে লাগলে পরে জিকির করতে 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 এত মজা লাগবে যে আরো জিকির করি। দান করতে গেলে মনে হবে যেন আমি সব দিয়ে দিতে পারতাম, সকল অভাবীদের অভাব দূর করে ফেলতে পারতাম। এমনিভাবে আপনার দ্বারা পাপ হবে না। আর যদি সামান্য একটু ফিকির না করি, দুনিয়ার সব কিছুর জন্য ফিকির করতে পারি, বলেন কোন কাজটা চিন্তা ছাড়া হয়, ফিকির ছাড়া হয়, গবেষণা ছাড়া হয়? সব কিছুর জন্যই তো চিন্তা করতে হয়। আজকে আপনি ঘর থেকে বের হয়ে আপনি শুধু একজনের সাথে সাক্ষাৎ করবেন, এর জন্যও তো একটা প্ল্যান করতে হয়, একটা ফিকির করতে হয়। সাক্ষাৎ করবেন, এর জন্যও প্ল্যান করতে হয়। আর আপনি আমার অনন্তকাল এই আখেরাতের জিন্দিগি, সেই জিন্দিগির জন্য আমি একটু ফিকির করব না, একটু চিন্তা করব না? আমার মৌলাকে খুশি করার জন্য একটু চেষ্টা করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে আলোচনা করতে চেয়েছিলাম অন্যদিকে চলে যাচ্ছে, যে মৌলাকে খুশি করা ছাড়া, মালিককে খুশি করা ছাড়া মানুষের কোনো উপায় নাই। যত ভালো কাজেই করি না কেন, মালিককে খুশি করতেই হবে। আর মালিককে খুশি করতে হলে শুধু ভালো কাজগুলো করলেই খুশি হবেন এমন নয়, অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে, পাপগুলোও ছেড়ে দিতে হবে। আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, কষ্ট হয়, ওই সাইডগুলো যদি আমি চিন্তা না করি, 1 ইঞ্চি জায়গা নিয়ে যাওয়ার জন্য কত কিছু করা হয়। খুঁটিটা মারবে, মাপার পরে খুঁটি মারবে, যেখানে খুঁটিটা মারবে এখানে মনে করেন একটা বাঁশের কঞ্চা গাড়ছে, এটা সর্বোচ্চ হয়তো 1 ইঞ্চি বের হবে, 1 ইঞ্চি মোটা খুঁটিটা তো আপনার 1 ইঞ্চি বেরের না।
এই খুঁটিটা কিভাবে ওই সাইডটা দিয়ে মারতে চায় সামান্যতম একটু জায়গার জন্যে, মিডিলে রাখতেছে, এরপরেও বলতেছে যে এটা তো মিডিল হয়েছে না, একটু ওইদিকে মনে হয় যেন চুল পরিমাণ ওইদিকে কাত হয়ে রয়েছে, যেমন আরেকজনে ধাক্কা দেওয়া পরে এই চুল পরিমাণ ঠিক করে মাটি ভরতেছে। আমার এলাকায় একজনে মাটি ভরাট করতেছে, বলতেছে যে এই সীমানাটা সাইডে মাটি ভরো, পরে সারে না আমি বললাম 2 হাত ছাইড়ে মাটি ভরো, 2 হাত ছেড়ে মাটি ভরো। তুমি এই 2 হাতে কিছুই করতে পারবে না, তুমি 2 হাত ছেড়ে এদিক দিয়ে মাটি ভরো। এই 2 হাত জায়গাকে কভার করার জন্যে তুমি এই সাইড দিয়া ওনার সাথে আলোচনা করে ওনাকেও বলবে 2 হাত ছাইড়ে ওই সাইড দিয়া, 2 জন 2 সাইডে দিয়া সুপারির গাছ লাগাই দিবা। দেখবা এই মাঝখানে 4 হাত জায়গা নিয়ে আর ঠেলা ধাক্কার দরকার নাই, এটার ফসল তুমি পেয়ে যাবে। তুমি 1 ইঞ্চি জায়গার জন্য এত কিছু করতেছো কেন এত ঠেলা ধাক্কা করতেছো? দুনিয়া কতক্ষণের? যাক ভাই, আসলে আমরা মওলাকে খুশি করতে পারি না। আমার আল্লাহকে যদি আমি খুশি করতে না পারি, আমার সর্বনাশ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, নবীজি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ আমি তোমার মহব্বত চাই। নবী বলেন আমার আল্লাহর মহব্বত চাই। আমার নবী বলেন, তো আমার নবীকে কি আমার আল্লাহ মহব্বত করে না? মহব্বতের ব্যক্তি না? এটা কেন চাচ্ছেন? আপনি আমাকে শিখাচ্ছেন, ভালোবাসা চাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ তুমি যাদেরকে ভালোবেসেছো, যারা তোমাকে ভালোবেসেছে, আমাকে তাদেরকে ভালোবাসাও, তাদেরকে যেন আমি ভালোবাসি। তুমি তাদের সাথে আমার ভালোবাসা তৈরি করে দাও। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ আমাকে দিয়ে এমন কিছু আমল করাও, এমন কিছু কাজ। আমল মানে খালি নামাজ রোজা না, এই গাছ লাগানো, এই ল্যাট্রিনের পাইপ উঠানো, এই চারা লাগানো, এই সব কিছু, এগুলি আমল কাজ। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ এমন এমন কিছু কাজ করাও আমাকে দিয়ে, যেই কাজগুলো তোমার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দে, তোমার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দে। শীতের দিন, সময় খুব স্বল্প, অল্পক্ষণের মধ্যেই টাইম চলে যায়, তো সময় শেষ হয়ে গেছে। তো অনুরোধ হইল আপনাদের কাছে আমার অনুরোধ হইল, মওলার ভালোবাসা পাওয়া ছাড়া গতি নাই। বহুত কঠিন জিন্দিগি আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। সেই কঠিন জিন্দিগি মরণের পরে লাগবে না। যদি নাকি বয়স বেশি পান, তাহলেই বুঝবেন যে হ্যাঁ, আমার এই কঠিন জীবন কি মজার জীবন ছিল, এখন আমি অন্যের ঠেলা ধাক্কার পাত্র বনে গিয়েছি, কি যন্ত্রণার জীবন রে। একটা জীবনেই তো, এই কঠিন জীবন কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। হাসপাতালে গিয়ে দেখেন মানুষের জীবনটা কত কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনি আমাকে এই কঠিন জীবন থেকে রক্ষা করেছেন। আমি যদি আমার আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি সফল হব। আল্লাহ পাক আপনি আমাকে বোঝার, মানার, মওলার মহব্বত অন্তরে তৈরি করার, অন্যকে আমার হাত, আমার পা, আমার চিন্তা চেতনা, আমার জবান থেকে রক্ষা করার, ক্ষতি থেকে বাঁচাইবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।